জামুরিয়া বিধানসভা কেন্দ্রের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে সরাসরি ময়দানে নামলেন এলাকার বিজেপি বিধায়ক বিজন মুখোপাধ্যায়। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রধান সমস্যা জরাজীর্ণ ও বেহাল রাস্তাঘাটের সংস্কারের দাবিতে আজ আসানসোল পুরনিগম পরিদর্শনে যান তিনি। বর্তমানে পুরবোর্ড ভঙ্গ থাকায় তিনি সরাসরি পুরনিগমের শীর্ষ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। সভার মূল এজেন্ডাই ছিল জামুরিয়া অঞ্চলের খানাখন্দে ভরা রাস্তাঘাটের দ্রুত ভোল বদল এবং পরিকাঠামোগত উন্নয়ন। বৈঠকে এলাকার সাধারণ মানুষের দুর্ভোগের কথা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রশাসনিক কর্তাদের সামনে তুলে ধরেন বিধায়ক। রাস্তাগুলির শোচনীয় অবস্থার বিবরণ দিয়ে তিনি অবিলম্বে সেগুলির জীর্ণোদ্ধার ও পুনর্নির্মাণের দাবি জানান। বৈঠক শেষে অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক সুর শোনা যায় ডহ মুখোপাধ্যায়ের গলায়। তিনি সাংবাদিকদের জানান, পুরনিগমের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের কর্মদক্ষতা ও কাজের প্রতি আন্তরিকতা দেখে আমি অত্যন্ত আশাবাদী। যেভাবে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে জামুরিয়ার সাধারণ মানুষ খুব দ্রুত এই রাস্তার নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন। বিধায়কের এই সক্রিয় ভূমিকার পর জামুরিয়াবাসী এখন সুদিনের অপেক্ষায় দিন গুনছেন। বিধায়ক হওয়ার পরে অ্যাকচুয়ালি আমার নিজের একটা কাজের জন্য এসেছিলাম। আজকে আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য আমার মেয়ে, প্লাস আমার মেন যেটা দরকার ছিল আমাদের সিরিজডাঙ্গার রাস্তা আমি পাচ্ছি না। তো সিরিজডাঙ্গার রাস্তার অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে আছে যে স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে পড়ছে, এবং বোরিনডাঙ্গা রাস্তাটাও খুবই খারাপ হয়ে আছে। তো সেই জন্য আজকে বেসিক্যালি আমি বলতে এসেছিলাম যে আমাদের সিরিজডাঙ্গার রাস্তা আপ টু পুলিশ স্টেশন অবধি এবং হুরমাডাঙ্গা রাস্তায় বিভিন্ন রাস্তা যেগুলো খারাপ অবস্থার আছে সেগুলোকে আমরা কীভাবে মেরামত করতে পারি, এবং এই বর্ষাকালের জন্য বা পরবর্তী ভবিষ্যতের জন্য যাতে এটাকে পার্মানেন্ট কিওর করা যায় সেটার জন্য আজকে ডিসকাশন করার জন্য এখানে এসেছিলাম। তো ওনাদের সঙ্গে আমার যেটা কথা হলো, ওনারা যত শীঘ্র সম্ভব ওনারা বললেন যে আমি এই রাস্তাটাকে যাতে ঠিক করা যায় আমরা দেখছি, এবং আমিও বললাম যে আমাদের বীজপুর গ্রামের রাস্তাও প্রচণ্ড খারাপ আছে, বীজপুরের রোডটাকে প্রচণ্ড ট্রাফিক গাড়ি যায়, যে রাস্তাগুলোকে কীভাবে করা যায়। তো ওনারা কথাটা মনোযোগ দিয়ে শুনলেন, এবং ওই ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে আমার কথা হলো, যিনি এখন এক্সিকিউটিভ অফিসার সাহেব রয়েছেন তার সঙ্গে কথা হলো। তো এবং আলোচনা করে এটা মনে হলো যে তারাও চেষ্টা করছেন যাতে এটাকে খুব জলদি যাতে করে দেওয়া যায়। আজকে বোর্ড ভঙ্গ হয়েছে, তো সেই কাজগুলো উন্নয়নের কাজগুলো কি? উন্নয়নের কাজগুলোর জন্য দেখুন, যেটা প্রথম এখন দরকার, আমি যে মায়েদের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, ওনাদের অনেকের তিরপলের দরকার ছিল। তো আমি সেটা নিয়েও কথা বললাম। তো ওনারা বললেন যে তিরপল আমরা সমস্ত বোরোতে পাঠিয়ে দিচ্ছি, বোরো অফিসে যেয়ে ওনারা সেখান থেকে তিরপল কালেক্ট করতে পারেন। বাকি বোরো চেয়ারম্যানরা ওনারা যদি সই করবেন, না হলে আমরা যারা এমএলএ আছি তারা সই করব। মানুষের যাতে অসুবিধা না হয় যেমন করে আমরা কাজটাকে হোক চালু রাখবো। কারণ প্রশাসন যখন আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনো কাজই করছিল না, বাইরে পালিয়ে গেছিলো, আপনার কাউন্সিলর থেকে পাওয়া যাচ্ছিল না, তখন আমরাই কিন্তু সেখানে ছিলাম। পঞ্চায়েতরা আমরা যেমন প্রত্যেকটি পঞ্চায়েতকে আমরা অনুরোধ করেছি যে আপনারা নিজেরা কাজ করুন, এবং কিছুদিন আগে যখন আমার সঙ্গে পঞ্চায়েতদের নিয়ে মিটিং হলো, আমার জামুরিয়া অ্যাসেম্বলির কথা বলছি, তারা কিন্তু কাজে খুবই আগ্রহী এবং তারা কাজ করছে, এবং তারা একটা জিনিস যে ডেভেলপমেন্ট হোক। আমি যখন তাদের সঙ্গে বসে কথা বললাম, তারা খুবই দেখলাম আনন্দের সঙ্গে বলে যে স্যার আমাদের সঙ্গে বিগত সরকার কখনো এরকম করে আলোচনা করেনি, আপনি আজকে আমাদের সঙ্গে যেটা আলোচনা করলেন, এবং আমরা সত্যি কথাই বলছি আমরা খুব খুশি যে ভারতীয় জনতা পার্টি আসাতে, এবং আমরাও চাইছি ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিলেমিশে কাজ করতে, যাতে আমরা অ্যাটলিস্ট জায়গার উন্নয়নে এই উন্নয়নের যোগ্যে যে সামিল হতে পারি, এবং মানুষকে যাতে আমরা সুবিধা দিতে পারি। বলছি যে ডিজিটালের কাজটা যেটা বললেন আপনি এসেছিলেন, ওটা কি চালু হয়েছে পৌর নিগমে? ডিজিটালে যেটা কাজটা চালু হয়েছে, এটা অ্যাকচুয়ালি যারা পুরনো ছিল বা পুরনো পেন্ডিং আছে তাদের কাজগুলো এখনও অবধি ওটা বন্ধ রয়েছে, বাট যারা নতুন আছে তাদের জন্য ডিজিটাল কাজ চলছে, সেটার জন্য কোনো অসুবিধা কিছু নেই।